হ্যালো ভিউয়ার্স, আমি রুবাই ইফতেখার ডেইলি সানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির কাউন্টডাউন করছি এবং প্রতিটা দলের কাটাছেঁড়া করছি। আজকে একটা দল নিয়ে কথা বলবো, খুবই জনপ্রিয় একটা দল, বাট ভেরি ভেরি আনপ্রেডিক্টেবল, এবং এই দলটাকে আসলে এভরিওয়ান লাভস টু ওয়াচ, বাট কেউই কখনো জানেন না এই দলটা কেমন করবে। এবং পাকিস্তান দলের কথা বলছি, এটা নিয়ে আমরা আমার সহকর্মী এবং ক্রিকেট করেসপন্ডেন্ট অফ ডেইলি সান মোহাম্মদ জুবাইরের সঙ্গে কথা বলবো। জুবাইর, ওয়েলকাম। শুরুতেই যে প্রশ্নটা, হুইচ পাকিস্তান উইল টার্ন আপ? উই নেভার নো। আমরা কখনোই বলতে পারি না কোন পাকিস্তান আসবে। আমরা কয়েকদিন আগে দেখলাম যে একটা ইনক্রেডিবল রান চেস করতে নিউজিল্যান্ডের এগেনস্টে, সাউথ আফ্রিকার এগেনস্টে, ট্রাই নেশনে। সো মনে হয়েছে যে একেবারেই প্রফেশনাল ইউনিট, ব্যাটিং বোলিং ফিল্ডিংও দেখলাম যে খুব ভালো, উইচ ইজ ভেরি রেয়ার ফ্রম পাকিস্তান। সো বলা যায় না যে কোন পাকিস্তান কোন দিন টার্ন আপ করে আর কি। রাইট। পাকিস্তানের আসলে যে লাইন আপটা আমার হাতে রয়েছে, আপনার হাতে রয়েছে, সেটাতে আমরা দেখছি যে সব জায়গায় কোয়ালিটি প্লেয়ার্স রয়েছেন। অনেকদিন ধরে পাকিস্তান টিমটা আসলে কোয়ালিটি প্লেয়ারের সমস্যা নাই, কিন্তু কনসিস্টেন্সির সমস্যা যেটা পাকিস্তানের সবসময় থাকে। বাট আমার কাছে যেটা ওদের দুর্বলতাটা লেগেছে যে ওদের বোলিং লাইন আপটা, দে আর লিকিং রানস, এবং স্পেশালি পাকিস্তানের ফ্ল্যাট উইকেটে আমার কাছে শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহদেরকে কিছুটা ফ্রেল মনে হচ্ছে। ডু ইউ এগ্রি? তারা এই দুইজন, যে দুজনের নাম নিলেন, তারা কিন্তু বেশ গত কয়েক বছর যাবত ইনজুরির সঙ্গে ফাইট করতেছে। ওই প্রফেশনাল সেট আপটা পাকিস্তানে এখন নাই ফাস্ট বোলারদের ক্ষেত্রে। আগে যেভাবে ছিল, আর আগে একটা ব্যাপার ছিল যে কিছুটা হইলেও পাকিস্তানের ধারে কাছে কোনো ফাস্ট বোলিং ট্যালেন্ট ছিল না। এখন অতিরিক্ত ক্রিকেটের কারণে ওরা আর কি ওই রকম ভাবে নিজেদের টেক কেয়ার করতে পারতেছে না। এই কারণে তাদের বেস্ট ফেজটা বলতে গেলে পিছিয়ে চলে আসছে। যারা 150-এ বল করতো আগে, শাহিন শাহ আফ্রিদি, এখন 40 নিচে চলে আসছে। হ্যাঁ, এটা মিডিয়াম মনে হয় যেন স্লো, মানে আগের চেয়ে ওই রকম লিথাল মনে হয় না। আর পাকিস্তানি, বাট একটা জিনিস বেটার, যে আপনি খেয়াল করেছেন কিনা, রিসেন্ট কয়েকটা সিরিজ আকিব জাভেদ মানে টুক ওভার করার পর থেকে তারা আর কি একটু একটু করে রিভার্স সুইংটা কামব্যাক করানোর চেষ্টা করতেছে, যেভাবেই হোক। আমরা জানি না কিভাবে অল অফ এ সাডেন পাকিস্তানি বোলারস আর গেটিং লিটল, মানে একটু হলো রিভার্স সুইংটা পাচ্ছেন। সো পাকিস্তানি কন্ডিশনে খেলা, পাকিস্তান বড় রানের ম্যাচ, এবং তারা ডোমেস্টিক্যালি বড় রান খেলে অভ্যস্ত। এই সিচুয়েশনে তারা যদি মানে তাদের স্কিলটা শো করতে পারে, দেন হয়তো অনেক দূর যেতে পারবে এই টুর্নামেন্টে। সো ভাই, আরেকটা জিনিস, পাকিস্তানের ব্যাটিংটা আমরা দেখলাম যে ট্রাই নেশনে রিজওয়ান রান পেয়েছেন, অন্যান্যরা রান পেয়েছেন, বাট বাবর আজম, হোয়াটস উইথ হিম? মানে ওয়ার্ল্ড ক্লাস একজন খেলোয়াড়, তাকে ধরা হচ্ছিল যে বিগ 4 এর পরে নেক্সট বিগ 5 এর একজন হয়তো তিনি হতো, বাট রান পাচ্ছেন না। এবং বাবর আজমকে নিয়ে কিন্তু পাকিস্তান মিডিয়াতে প্রচুর সমালোচনা আছে যে তিনি নিজের জন্য খেলেন, দলের জন্য খেলেন না, স্ট্রাইক রেটটা আরো বেটার হওয়া উচিত, প্রয়োজনের সময় আউট হয়ে যান। সো বাবর আজম কি প্রেসারে আছেন? এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রেসারে থাকবেন? গত কয়েক বছর যাবতই এটা শুনছি। আপনি খেয়াল করে দেখবেন বাবর আজমের পুরো ক্যারিয়ারটা যদি দেখেন, তার ক্যারিয়ারটাই এরকম। যখন সে ইসলামের ভিতর দিয়ে যায়, একেবারে ইসলামের ভিতর দিয়ে যায়, যখন সে আবার পিক হিট করে, 3-4 বছর পিক হিট করে, একটা লম্বা স্যাম্পল সাইজ যেহেতু আছে, আমরা এটা বলতে পারি না এই প্যাটার্নটা তার ক্যারিয়ারে আছে। ওই রকমই একটা সময়ের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছে, এখন খুবই এভারেজ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন ওপেন করতেছে, এই সিরিজ লাস্ট সিরিজে দেখলাম ওপেন করতেছে। হয়তো ওই পাওয়ার প্লে, ওই সুযোগ সুবিধা, দুইটা ফিল্ডার যদি বাইরে থাকে, ওইটা হয়তো তার কাছ থেকে বেস্টটা বের করে আনবে। বাট আগা সালমান, রিজওয়ান, দেন সৌদ সাকিব, ফাকর জামান খুব ভালো খেলতেছে। ফাকর জামান দা হিরো, লাস্ট টাইম যখন চ্যাম্পিয়ন্স ট্রফির হিরো ছিল বলতে গেলে। সো হু নোজ, ফাহিম আশরাফ, খুশদিল শাহ বিপিএল এ ভালো করে গেলেন। সো খুশদিল শাহর ইনক্লুশনটা তাদের ব্যালেন্সও করে ভালো ব্যালেন্স এনে দিল। লেফট আর্ম স্পিনও পাচ্ছেন যে কিনা ফিনিশার খুব ভালো। সো ওই জিনিসটা পরে পাকিস্তানের লুকটা অল অফ এ সাডেন ভেরি গুড, মানে কম্বিনেশনটা খুব ভালো মনে হচ্ছে আর কি। রাইট। পাকিস্তানকে কত দূর যেতে দেখেন টুর্নামেন্টে? আমার মনে হয় সেমিফাইনাল হয়তো সর্বোচ্চ তারা যেতে পারবে। সেমিফাইনাল ইজিলি আই গেস, আমার মনে হয়। বাট লাস্টে পাকিস্তানি, আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে চাইছি। পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচটা শুরুতেই দুই দলেরই ফার্স্ট ম্যাচ। এই ম্যাচটা আসলে দুটো দলের উপর এতটা ইম্প্যাক্ট করে যে যদি যে দলটা হারবে ওদের রিদমটা নষ্ট হয়ে যায়। সো what do you think? পাকিস্তান যদি ইন্ডিয়ার কাছে ম্যাচটা হেরে যায়, they can they come back from there? পাকিস্তান ইউজুয়ালি আইসিসি ইভেন্টে ইন্ডিয়ার কাছে হারে। তো লাস্ট টাইম যখন জিতেছিল বিগ ইভেন্টে, তখন মনে হয় 2021 টি20 ওয়ার্ল্ড কাপ, সেটা দুবাই স্টেডিয়ামে, দুবাইতেই খেলা, এবার ইন্ডিয়ার এগেনস্টে। আর এর আগে আরেকটু পেছনে যদি যাই, তাহলে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে। সো তাদের যথেষ্ট গুড মেমোরিজ আছে, ইফ দে ওয়ান্ট টু লুক ব্যাক এন্ড টেক কনফিডেন্ট অন দ্যাট। বাট দেখা যাক। বাট যেহেতু টুর্নামেন্টের শুরুতে আমার মনে হয় না ওই ম্যাচটা হওয়া উচিত না আর কি, অতটা ইম্প্যাক্ট ফেলা উচিত না, যে দলই হারুক বা জিতুক। বাট ইট উইল বি এ গ্রেট অকেশন দুবাইতে যেহেতু খেলা।
টুর্নামেন্ট যদি স্টার্ট করা হয় এরকম একটা ম্যাচ দিয়ে, সো ইট উইল বি গ্রেট অকেশন, এটা বলাই যায়। ফাইনালি পাকিস্তানের ওভারঅল চান্সেস, আপনি বলছিলেন সেমিফাইনাল, বাট চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগ পাকিস্তানের, হোয়াট ইউ থিঙ্ক? বোলার্সদের কামব্যাক, মানে খুব ভালো সিন্টিলেটিং বোলিং করতে হবে, যেহেতু আমরা অলরেডি বুঝতে পারতেছি ইট উইল বি এর ব্যাটিং ডমিনেন্ট টুর্নামেন্ট আর কি। সো পাকিস্তানি বোলাররা যদি ডিফারেন্ট কিছু করতে পারে, আমরা জানি যে হারিস রউফ ইনজুর্ড, তার জায়গায় আকিব যাবে যে বিপিএল এ ভালো খেলে রংপুরের হয়ে, তাকে সুযোগ দেওয়া হয়েছে। সো এখানে আবার বোলিং অ্যাটাকটা ওই রিদমটা মিস করবে, যে মিডল ওভারে যে উইকেট না, হারিস রউফের রোলটা কিন্তু বাংলাদেশে যেমন নাহিদ রানার যে রোলটা থাকবে সেটা থাকবে হারিস রউফের। সো এখানে এই বড় একটা গ্যাপ হয়ে যাবে হারিস রউফের না থাকাটা। বাট শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ যদি ভালো করে, এনিথিং ক্যান হ্যাপেন। রাইট, থ্যাংক ইউ জুবায়ের পাকিস্তানি অ্যানালিসিসের জন্য। আমরা আরো একটা টিম নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব খুব শিগগিরই। অডিয়েন্স, পাকিস্তান নিয়ে এই ছিল আমাদের অ্যানালিসিস। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে, এবং বাকি দলগুলো নিয়ে আমরা খুব শিগগিরই ডেইলি সানের পর্দায় হাজির হয়ে যাব।